আগে থেকে এখনো পর্যন্ত উর্মিকে আর আমাকে আলাদা করার জন্য আপনারা সবকিছু করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আমার আর উর্মির বিয়েটা হয়ে যায়। আর ঠিক বিয়ের পরে আমি আর উর্মি যাতে শান্তিতে থাকতে না পারি তার জন্য যা যা করার দরকার হয় আপনারা সবটা করেছেন। সব মিথ্যে কথা, সব বানানো কথা। তোমার সাহস হয় কি করে এত বড় দোষারোপ করার? তুমি দেখছো কত বড় অভিযোগ করছে আমাদের বিরুদ্ধে। মুখের ওপর সব সত্যি কথাগুলো বলছি বলে মেনে নিতে অসুবিধা হচ্ছে না আপনাদের? সত্যি তুমি বললেই সব সত্যি হয়ে যাবে? আমি বললেই সব সত্যি হয়ে যাবে এরকমটা তো কোনো কথা নেই। আমি যেগুলো বলছি তার সব কটার প্রমাণ আছে, তাই এগুলো সত্যি। আপনারা এতদিন ধরে যা যা অপকর্ম করেছেন তার সবকিছুর হিসেব আমার কাছে আছে। হ্যাঁ, আপনারা এখন যখন শুনতে চাইছেন তাহলে ফাইনাল লিস্টটা শুরু করি। মামুনি, আপনারা প্রথম দিন থেকে একটার পর একটা অন্যায় করে চলেছেন। প্রথমত পয়লা বৈশাখের দিন বিনা কারণ, একটা ছোট্ট কারণ বাড়িতে পুলিশ নিয়ে চলে এলো, এসে আমার পুরো পরিবারকে যা নয় তাই বলে অপমান করলেন। বাড়িতে পুলিশ? আপনারা কারা? সকাল থেকে যোগাযোগ করতে পারিনি মেয়েটার সাথে, কোথায় আছে কি করছে সেই চিন্তায় আমরা পাগল হয়ে যাচ্ছিলাম। কি চাও তুমি? কোথায় রেখেছো আমার মেয়েটাকে? কি বলছেন কি আপনারা? একদম ঠিক বলছি। আর এখানেই থেমে থাকলেন না। প্রথমবার দাদু যখন বিয়ের প্রস্তাব দিল ঠিক তখনই আপনি উর্মিকে ভুল বোঝাতে শুরু করলেন। বললেন আমি নাকি সম্পত্তির লোভে উর্মিকে বিয়ে করতে চাই, এই বলে উর্মির মনটা বিষিয়ে দিতে চাইলেন। আপনার আসল উদ্দেশ্য তো আমাদের সম্পত্তি। তার জন্য আমাকে বিয়ে করাটা জাস্ট একটা টুল। আপনি আমাকে বিয়ে করে, আমাকে ইউজ করে আমার ফ্যামিলিকে শোষণ করতে চান, রাইট? শাট আপ! কিন্তু তাতে কোনো লাভ হলো না। আপনাদের ইচ্ছের বিরুদ্ধেই বিয়েটা হয়ে গেল। এই আমি কি দেখছি? দাদু, তোমার মাথায় সিঁদুর কেন? কি হচ্ছেটা কি এখানে? ওরা দুজনে বিয়ে করেছে মা। হোয়াট? নো, আই মিন ইয়েস। আপনারা মেনে নিতে পারলেন না। আর ঠিক বিয়ের পর আমরা যখন একে অপরকে চিনছি, বুঝছি, জানছি, ঠিক আমাদের সম্পর্কের ভিতটা যখন তৈরি হচ্ছে তখন আপনারা আবার আমাদের ভিতটা নড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। বাড়িতে পুলিশ নিয়ে এলেন, পাড়া প্রতিবেশী ডেকে আমাদের অপবাদ দিলেন আমরা নাকি উর্মিকে অত্যাচার করি, নির্যাতন করি। উর্মি আপনাকে অন্ধের মতো বিশ্বাস করেন। প্রথম দিনেই আমি বুঝেছিলাম আপনি খুব একটা সুবিধের লোক না। সরি, ভুল বললাম, আপনারা খুব একটা সুবিধের লোক নন। আর আপনারাও বুঝে গেছিলেন যে আমাকে বশ করাও এতটা সহজ কাজ হবে না। অনেক চেষ্টা করেছিলেন আমাকে আটকাবার, কিন্তু পারলেন না। আর যখন পারলেন না তখন সব থেকে বড় স্টেপটা নিয়ে বসলেন দোলের দিন। কি বলছো কি তুমি? দোলের দিন মানে? হ্যাঁ, দোলের দিন। আপনারা অস্বীকার করতে পারেন সেদিন উর্মির সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল তার পেছনে আপনারা দায়ী ছিলেন না? কি হলো বলুন? আপনারা সমরকে দিয়ে উর্মিকে বিপদে ফেলে আমাকে থ্রেট দিতে চাননি? চুপ করে আছেন কেন বলুন? অন্যায় করলে তার শাস্তি তো পেতেই হবে মামুনি। আপনারা উর্মির ক্ষতি করতে চেয়েছেন, এত সহজে তো আমি ছাড়বো না। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? মানছি করেছি, তুমি যা যা বলেছো সব করেছি, কিন্তু আমি যা করেছি তার একটা কারণ আছে। কখনো চাইনি আমার মেয়ে একটা ভিখিরি ট্যাক্সি ড্রাইভারকে বিয়ে করে এইভাবে কষ্টে খেটে মরুক, তা আমি চাইনি। আমি চেয়েছিলাম অনেক উঁচুতে উঠুক, মিলেনিয়ারকে বিয়ে করুক, তোকে আমি সুখী দেখতে চেয়েছিলাম। আমি চাইনি তোমার মতো একজন ড্রাইভারকে বিয়ে করে লো ক্লাস লাইফ কাটা। আমি আমার মেয়েকে প্রোটেক্ট করতে চেয়েছিলাম। আমি কি ভুল করেছি? মা হয়ে মেয়েকে প্রোটেক্ট করা ভুল? মেশো বৌমা, বাহ!
তাহলে সে কথাই রইলো। হ্যাঁ, আমরা আশীর্বাদে তোজ্জোর করি। আজকে আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবে। বাড়ির সবাই সবটা এত সহজে মেনে নিচ্ছে, ওদেরকে কিছুতেই খটকা লাগছে না। আমার তো লাগছে। না না টুকাই বাবু, তুমি অন্তত বুঝবে। কিন্তু তুমি সেই যে গেলে, এখনো তো ফিরছো না কেন? একটা ফোন করি তো। বলছো তোমার নিজের কানে পৌঁছচ্ছে। একবার বলছো সাত্যকে উর্মিকে প্রোটেক্ট করতে পারবে না, আবার বলছো তুমি জানতে সাত্যকে উর্মির কোনো ক্ষতি হতে দেবে না। এসবের মানে কি? যাক, এতদিন পরে তাহলে সবার সামনে আমি মামনির আসল চেহারাটা তুলে ধরতে পারলাম। আমার চিরকালই সন্দেহ হতো মেজবতী আদৌ উর্মিকে ভালোবাসে কিনা। কারণ ছোট থেকে উর্মির এমন ভাবে ব্রেন ওয়াশ করতো যাতে ও কোনোদিনই নিজের হাতে কোনো কিছু করতে না পারে। সারা জীবন এই মামনির উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে। এতে অন্যায় কি তুমি দেখতে পাচ্ছ অলোক? সব মা চায় তার সন্তান তার নিজের কাছে থাকে। হ্যাঁ, ও তাই বুঝি? সেই জন্য তুমি উর্মির জীবন থেকে সাত্যকীকে সরিয়ে দেওয়ার জন্য উর্মিকেই পুড়িয়ে দিতে চাইছিলে। কি ভেবেছিলে উর্মি তারপর তোমার কাছে ফিরে আসবে? সর্বনাশ, এ কথা যে অন্যদিকে ঘুরছে। এরপর বেশি মুখ খুললে আসল সত্যিটা বেরিয়ে যাবে যে আমরা সবটা সম্পত্তির জন্য করছি। দেখো অলোক, আমি কি গায়ত্রী, যে মেয়েটা নিজের মায়ের থেকে তোমাকে বেশি ভালোবাসে, মামনিকে চোখে হারায়, মামনি ছাড়া তার জীবন অচল, সেই মেয়েটার এত বড় ক্ষতি করতে তোমার এতটুকু হাত কাঁপলো না গায়ত্রী? তুমি এইভাবে উর্মির জীবন নষ্ট করতে চাইছিলে? করবো না, তোমাদের আমি কিছুতেই ক্ষমা করব না। তোমাদের শাস্তি পেতেই হবে। কি হলো? টুকাই বাবু এখনো ফোন ধরছে না কেন? সন্ধে হয়ে গেল, এখনো বাড়িতে আসার নাম নেই। রাস্তাঘাটে কিছু হয়ে গেল না তো? ও, আমি তো আজে বাজে কেন ভাবছি? কাকিমণিকে একটা ফোন করলে তো জানতে পেরে যাবো টুকাই বাবু এই বাড়িতে আছে কি নেই। হ্যাঁ উর্মি বল। হ্যাঁ হ্যালো কাকিমণি, বলছি শোনো না, টুকাই বাবু ওই বাড়িতে আছে না, বাড়ি থেকে বেরিয়ে গেছে গো। সাত্যকী? আরে ও তো আমাদের দিতে এসেছিল, ও তো এতক্ষণে চলে যাওয়ার কথা। দাঁড়া দেখছি। ছাড়বো না তোমাদের আমি। কি ভেবেছো তোমরা? যা ইচ্ছে তাই করে যাবে? উর্মি দাঁড়া, নিচে কিরম হইচই হচ্ছে, আমি তো দেখি তো, তুই রাখ। কি কি কিসের হয়েছে যাচ্ছে? কি বলছো কাকিমণি? বুঝলে, কদিন ধরে যে ধকল যাচ্ছে, আজকে না দেরি করবো না, তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়বো। সত্যি বলেছিস রে মেজো, আর শরীর দিচ্ছে না আমার। যা দিকটা রাখ। কি হয়েছে উর্মি? ওরকম ধপ করে বসে গেলে যে? আর কোথায় ছিলে এতক্ষণ? অনেকক্ষণ তো সারা শব্দ পাইনি তোমার। কি গো উর্মি? বর্দি ওরম চুপ করে বসে আছে কেন? মা বাবুলা তো আবার কিছু প্ল্যান করছে নাকি? ও চুপ করে থাকা মানে কিন্তু গন্ডগোল। তুমি যাও যাও, দেখো। উর্মি, হ্যাঁ কি হয়েছে? কিছু হয়নি। কি এত ভাবছো তাহলে? কিছু হয়নি রাগি আন্টি।
কি হলো মেয়েটার? আগে বলো দাদু কার কথা বলছিল? বলে দেবো মামুনির নামটা। কি করব? আরে আমার তো মাথাই কাজ করছে না। সমর। সমর কাকা? হ্যাঁ, সমর কাকার কথাই বলছিল। মিথ্যে কথা বলছো তুমি। তুমি আমাকে পরিষ্কার মিথ্যে কথা বলছো। সমর কাকার কথা তো দাদু বলতে পারে না, কারণ আমি নিজের কানে শুনেছিলাম দাদু বলছিল যারা আমার উর্মি দিদি ভাই সাত্তকী দাদু ভাইয়ের ক্ষতি করতে চায় তাদেরকে আমি বাড়ি থেকে বের করে দেবো। সমর কাকা তো আমাদের বাড়িতেই থাকে না, তাহলে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা আসে কি করে? উর্মিকে তো মিথ্যে বলেও লাভ হলো না দেখছি। মিথ্যে কথা কেন বলছো টুকাই বাবু? যে মানুষটা বাড়িতে নেই তাকে বাড়ি থেকে কি করে বের করবে দাদু? আরে আমার পুরো কথাটা আগে শোনো। আমি সমরের ব্যাপারে সবার সামনে বলতে দাদু একটু উত্তেজিত হয়ে গেল। ওই পুরোনো কথা বলছিল যে কিভাবে সমরকে বাড়ি থেকে বের করে দিয়েছে সেগুলোই বলছিল। তুমি সত্যি কথা বলছো? হ্যাঁ, একদম সত্যি কথা বলছি। কিছু লুকোচ্ছ না তো আমার থেকে? আমি তোমার থেকে কি লুকোবো? তুমি আমাকে বিশ্বাস করো তো? ভরসা আছে তো আমার উপর? আছে টুকাই বাবু, আর আমি এটাও জানি যে তুমি আমাকে সব সত্যি কথা বলবে, কিন্তু ফোনের ওই কথাগুলো শুনে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। তার মধ্যে দাদুর শরীর খারাপ হচ্ছিল, সবই তো শুনতে পাচ্ছিলাম, তাই এরকম। বুঝেছি, তুমি একটু শান্ত হও। আচ্ছা এসো আমার কাছে এসো। বাবা এবার কিছু খেয়ে নিন, কাল সারা রাত আমাদের কিচ্ছু খাওয়া হয়নি, আর এইভাবে যদি না খেয়ে থাকেন তাহলে তো আরো শরীর খারাপ করবে। আমি টুম্পাকে বলেছি আপনার ব্রেকফাস্টটা দিতে। টুম্পা, টুম্পা, বাবার ব্রেকফাস্টটা দিয়ে যাও না। ও বাবা, দয়া করে খেয়ে নিন না বাবা। কাল যা হয়েছে হয়েছে, আজকে সবটা ম্যানেজ দিতে হবে। বাবা, আপনার খাবার। তুমি কেন খাবার নিয়ে এসছো? আমি তো বললাম টুম্পাকে আনতে। আমি বাবার সাথে একটু কথা বলি প্লিজ। বাবা, আপনি আমার উপর রাগ করে থাকবেন না। আপনি আমাকে ভুল বুঝছেন বাবা। আমি এখনো বলবো, আমি যা করেছি উর্মির ভালোর জন্য করেছি। তুমি যা করেছো তারপরে তুমি বাবার সামনে এসে কথা বলছো কি করে? না, আজ আর কোনো ব্যাকা কথা নয়, অন্যভাবে খেলতে হবে। তার দিদি ভাইয়ের জন্য কি ভালো করলে শুনি? চেষ্টা করেছিলাম বাবা, কিন্তু পারিনি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমার পদ্ধতিটা ভুল ছিল, কিন্তু আমি উর্মিকে নিয়ে কতটা পজেসিভ, কতটা কনসার্ন, এটা তো আপনার থেকে কেউ বেশি জানে না। এ নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল বাবা, সব শেষ হয়ে গেল বিষাত্মকে বিয়ে করে। আমার বেটা কত কিছু করতে পারতো, কত বড় বাড়িতে বিয়ে হতে পারতো, পায়ের ওপর পা তুলে থাকতে পারতো, কিন্তু না, কিচ্ছু হলো না। বিশ্বাস করুন বাবা, সাত্তকের থেকে বাঁচাতেই আমি এই কাজটা করেছিলাম। পদ্ধতি ভুল, কিন্তু উদ্দেশ্য খারাপ ছিল না। এবার সবাই আমাকে ভুল করছে। কুমিরের কারণে আমাকে শোনাতেই শুনছি। তোমাকে আমার ভালো করে চেনা হয়ে গেছে। আর শোনো, একটা মিথ্যে কথা বারবার বললেই সেটা সত্যি হয়ে যায় না। যে অন্যায় করেছো তার কোনো ক্ষমা নেই। এসব বরং অন্য কোথাও গিয়ে করো, আমার কাছে না। আমার মেয়ের ভালো চাওয়ার জন্য আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন বাবা? শাস্তি? শাস্তি এখনো কিছুই পাওনি। সাত্তকী সবটা জেনে গেছে। এবার যখন ও উর্মিকে সব সত্যিটা জানাবে, তখন উর্মির সামনে কোন মুখে দাঁড়াবে ভেবেছো? এটা বেটা বলে ওর চোখে চোখ রেখে কথা বলতে পারবে তো? শোনো, উর্মি যখন কাল এসে তোমাকে দুটো প্রশ্ন করবে, তার কি উত্তর দেবে সেটা এখন থেকে ভেবে রাখো। আমার কাছে সাফাই গাইতে হবে না।
ভালোই হয়েছে আজকে তুমি আসছো। তুমি জানো আজকে দাদা ভাইয়ের বার্থডে সেলিব্রেট হবে। এখন আমরা সবাই মিলে অনেক আয়োজন করব, অনেক মজা করব। তুমি আসছো এটা জেনে সবার খুব ভালো লাগবে। সত্যি কথা বলতে নন্দিনী, তোমাদের সবার সাথে টাইম স্পেন্ড করতে আমার বেশ ভালো লাগে। আচ্ছা বলছি যে তোমাদের বাড়িতে আশীর্বাদের সব প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গেছে না? মা, বাবা, পর্ণা আমাদের বিয়ে নিয়ে মাথা খারাপ করে ফেলে। প্রিপারেশন নিচ্ছে নিশ্চয়ই, কিন্তু এই ব্যাপারে আমি ঠিক জানি না। এদিকে আমি তো যে টিমেরে ছিলাম সেই টিমেরেই পড়ে আছি। বাড়িতে তো এই নিয়ে কোনো উচ্চ বাচ্চাই নেই। কি হলো? হ্যাঁ কি হয়েছে? কই কিছু না তো। আচ্ছা নন্দিনী, আমি দেখছি কয়েকদিন ধরে তুমি খুব আনমনা হয়ে রয়েছো। কিছু একটা নিয়ে খুব ভাবছো, স্ট্রেস নিচ্ছ। আচ্ছা কি ভাবো এত বলো তো? কই কি ভাবো? কিছু না। আচ্ছা নন্দিনী, এই করে করে তো অনেক দিন হলো, তাই না? আমি জানি তুমি বরাবরই একটু গম্ভীর ছিলে, কিন্তু হাসতে কখনো ভুলে যাও না। আর এখন যে মানুষটিকে আমি দেখি কেমন অচেনা লাগে নন্দিনী। তুমি সারাক্ষণ কেমন নার্ভাস থাকো, কি জানি একটা চিন্তা করো। আচ্ছা নন্দিনী, তুমি কি আমাদের বিয়ে নিয়ে খুব চিন্তা করছো? না না, চিন্তার কি আছে? দেখো বিয়ে নিয়ে একটু তো চাপ থাকেই। আচ্ছা নন্দিনী, আমাদের দুজনের তো বিয়ে হতে চলেছে, এটা তো খুব আনন্দের ব্যাপার। কিন্তু এই কারণে যদি তোমার হাসি মিলিয়ে যায় তাহলে সেটা তো আমার জন্য খুব টেনশনের হয়ে দাঁড়ায়, তাই না? আমাকে বলো না নন্দিনী, কি হয়েছে? আচ্ছা তুমি এরকম বদলে যাচ্ছ কেন? নন্দিনী প্লিজ বলো কি হয়েছে, আমি সবটা জানতে চাই। মেয়েটাই তো আমার এই ছোট্ট শিশু বউটা। সকালগুলো কলার চুড়ি খাম কোন গোপনে দক্ষিণ বাবু, তোমার সাথে আমার আজকের দিনে দেখা হয়েছিল। হ্যাঁ, এটা তোমার মনে নেই? বাহ, এই নাকি তোমার সব মনে থাকে আর এটাই মনে নেই শুধু? সত্যি আমার মনে পড়ছিল না গো। আমার কিন্তু মনে আছে এই দিনটা। এই দিনটা আমি কখনো ভুলতে পারবো না। এই দিনটা না আমার মনে খোদাই হয়ে আছে একেবারে। কারণ আজকের দিনে যে আমি তোমাকে পেয়েছিলাম। তোমার এত কিছু মনে আছে, কিন্তু আমার সত্যি কিছু মনে পড়ছে না গো। অবশ্য আজকের এই দিনটা মনে না রাখার আমার কারণও আছে। কি কারণ? আজকের এই দিনটা আমার জন্য খুব কষ্টের দিন ছিল টুকাই বাবু। তাই আমি চেয়েছিলাম আজকের দিনটা ভুলে যেতে। আমি এই দিনটা মনে রাখতেই চাই না। তুমি তো জানো না আজকে কি হয়েছিল। দাদু এখন কেমন আছে বলো? একটু বেটার। আসলে ওই সমর কাকার ব্যাপারটা নিয়ে একটু এক্সাইটেড হয়ে গেছিল, তো তাই একটু অসুস্থ হয়ে গেছিল। সেটা খুব স্বাভাবিক মামনি। যে লোকটাকে দাদু অত বছর আগে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল সেই লোকটাই আবার টুকাই বাবুর ক্ষতি করতে চাইছে, সেটা জানার পর দাদু তো অসুস্থ হয়ে পড়বেই। কাল অত কিছু হওয়ার জন্যই তো আমি এখানে এসেছি। কালকের ঘটনার সাথে তোমার সমর কাকার বাড়িতে আসার কি কানেকশন? কানেকশন আছেই তো বেটা। এই যে ও সাত্তকীর এত বড় ক্ষতি করতে চাইলো, আর আমি সেটা শুনে চুপ করে বসে থাকবো বলো? তুমি এটা ভাবলে কি করে বেটা? কালকে ওই আলোচনার পরে আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমি দু চোখের পাতা এক করতে পারিনি। আমার মাথাটাকে আমি শান্ত করতেই পারছিলাম না। তুমি এই কথা বলছো মামনি? তাহলে একবার ভাবো, যেদিন টুকাই বাবুকে ওরা গাড়ির ডিকিতে করে নিয়ে চলে যাচ্ছিল, যখন আমরা সবাই মিলে উদ্ধার করতে গেছিলাম, সেদিন আমার ভেতরে কি অবস্থা হচ্ছিল। জানি তো বেটা, তাই আমি ঠিক করেছি আমি নিজের হাতে সমরকে শাস্তি দেব। যে আমার মেয়ের ক্ষতি করতে চায় তাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আর ওই জন্যই তো আমি এখানে এসেছিলাম। তারপর কি হলো মামনি? তারপর তো এসে দেখলাম ও বাড়ি নেই, পালিয়ে গেছে। আর কিছুদিন আগে আসলে ওকে আমি পেতাম, মিস হয়ে গেল, ওর হাত থেকে বেরিয়ে গেল শয়তানটা। হ্যাঁ আর যাবে। টুকাই বাবু একটা কথা বলে জানো তো মামনি, যে অন্যায় করে তার পাপ তাকেই তাড়া করে বেড়ায়। চিন্তা করো না মামনি, ও যেখানেই ঘুরে বেড়াক না কেন, পাপের তাড়ায় ওকে ফিরতে তো হবেই। না বেটা, সমর আর ফিরবে না, সেই ব্যবস্থা আমি করে এসেছি। আচ্ছা মামনি, তুমি শুধু আমাকে একটা কথা বলো,
তুমি সমর কাকার বাড়ি চিনলে কি করে? চিনবই তো, সমর আমাদের কতদিন আগেকার লোক বলো তো। খোঁজ খবর নিয়ে অ্যাড্রেস বার করে নিলাম, তারপরে তো চলে এলাম। শোনো বেটা, তোমার জন্য তোমার মামুনি সব করতে পারে। এই লোকটাকে আমি পুলিশে দেবো। হ্যাঁ মামনি, পুলিশে তোকে দিতেই হবে। কিন্তু মামনি, সমর কাকা তো একজন ক্রিমিনাল, তাকে ধরতে তুমি একা একা চলে এলে? কাউকে সাথে নিয়ে এলো না কেন? না আসলে তুমি তো বললে যে তুমি ওকে পুলিশের হাতে তুলে দিতে চাও, কিন্তু তুমি কি পুলিশকে সে কথা বলেছো? হ্যাঁ বলেছি তো। তাহলে পুলিশ নিলে না কেন? বেটা আমি এসেছিলাম যে আমি আগে এসে সমরকে বুঝিয়ে বলবো যে আমার বেটার সাথে কেউ এরকম কিছু করলে আমি তাকে ছেড়ে কথা বলবো না। তুমি কি ভেবেছো বেটা যে আমি ওকে শুধু শুধু পুলিশের হাতে দিয়ে দেবো, কিছু বলবো না? অবশ্যই বলবে মামনি, কিন্তু আমার কাছে না একটা লজিক ক্লিয়ার হচ্ছে না। কি লজিক বেটা? এই মনে করো তুমি সমর কাকার সাথে কথা বলছো, ওকে যা নয় তাই বলছো, ও আমার সাথে টুকাই বাবুর সাথে যা যা করেছো ওকে সবকিছু নিয়ে বলছো। তোমার কি মনে হয় মামনি, তোমার এই কথাগুলো সমর কাকা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো? ও তো তোমার কথা শুনেই বুঝে যেত যে তুমি পুলিশ ডেকেছো, তখন তো পালাতো। সত্যকের সঙ্গে থেকে থেকে তো এই মেয়েটার মুখে খুব বুলি ফুটেছে দেখছি, একের পরে এক জেরা করে চলেছে। কি ভাবছো মামনি? আমি ভাবছি আমার বেটা কত বড় হয়ে গেছে, এখন আমাকে জেরা করছে। ভালো ভালো। আসলে তুমি ও বাড়িতে গিয়ে একদম বদলে গেছো বেটা। তুমি আর তোমার মামুনিকে ভরসা করো, তাই না বেটা? অথচ দেখো তোমার জন্য আমি কত কিছুই না করি। না না মামনি, তুমি আমাকে ভুল বুঝছো। না বেটা, ঠিকই বুঝেছি। যাই হোক, পুলিশকে আমার ইনফর্ম করাই ছিল, আগেই বললাম তোমায়। ওদেরকে বললেই ওরা চলে আসতো, সমর পালানোর পথ পেত না। শোনো বেটা, আমার উর্মির সাথে যে এরকম করবে তাকে শাস্তি পেতেই হবে, আর সেটা আমি সমরকে দিয়েই ছাড়ব। না মামনি, তুমি সমর কাকাকে শাস্তি দেবে না। শাস্তি দেবো না? না, কারণ ওকে শাস্তি দেবো আমি। সমর কাকা আমার ছোটবেলা নষ্ট করেছে, আমাকে জোর করে কিডন্যাপ করে নিয়ে গেছে, আমার জীবনে এত বড় একটা ট্রমা এনে দিয়েছে। তার শাস্তি আমি ওকে দিতে পারবো কিনা জানি না, কিন্তু টুকাই বাবুর যে ক্ষতি করার চেষ্টা করেছে সেটার কোনো ক্ষমা নেই। আমার টুকাই বাবুর গায়ে যে হাত দেওয়ার চেষ্টা করবে তাকে আমি ছাড়বো না। সমর কাকা পৃথিবীর যেখানেই থাক না কেন ওকে আমি ঠিক খুঁজে বের করবো, আর ওকে কঠিন শাস্তি আমি দেবই। তুমি দেখে নিও মামনি, এটা আমার প্রমিস। আর উর্মির প্রমিস রাখে। উর্মিকে দেখে আমার এমন লাগছে কেন? ও যদি সত্যিই ধরে ফেলে সমরকে, তাহলে তো আমরা শেষ। একটা খুব জরুরি ব্যাপারে আজকে এই মিটিংটা ডেকেছি। আমি অনেকদিন ধরেই এই বিষয়ে ভাবনা চিন্তা করছি, মানে যেটা আমাদের কোম্পানির ভবিষ্যতের জন্য। কি ব্যাপার স্যার? খুব ইম্পর্টেন্ট কিছু অ্যানাউন্স করবেন মনে হচ্ছে। হ্যাঁ, আমি অনেকদিন ধরেই ভাবছি যে এই কোম্পানিতে আমি তো অনেকদিন কাটালাম, অনেক কিছু সামলালাম, এবার বোধহয় সময় হয়েছে আমার রিটায়ারমেন্ট। কি বলছেন স্যার, আপনি কোম্পানি থেকে সরে যাচ্ছেন? আরে না, তা কেন, আমি তো সবসময় কোম্পানির সঙ্গে আছি, মানে ছাতার মতো। কিন্তু এবার তো সময় হয়েছে আগামী প্রজন্মকে এগিয়ে দেওয়া। তাই আমি একজনের নাম প্রপোজ করতে চাই, মানে আমাদের পরবর্তী এমডি হিসেবে। সেই ব্যাপারে তোমাদের মতামত চাইছি। এ তো খুব ভালো খবর স্যার। স্যার আপনি সিদ্ধান্ত নিয়েছেন মানে ওটা নিয়ে তো আমাদের দ্বিমত থাকার কোনো প্রশ্নই নেই। স্যার, কে হচ্ছেন আমাদের নেক্সট এমডি? হ্যাঁ বলছি, আমি অনেক ভেবেচিন্তে এটা ঠিক করেছি। যে আমাদের পরবর্তী এমডি হবে, সে হচ্ছে শুভ্র বিকাশ রক্ষিত, মানে আমার ছেলে ভিকি। তুমি এখানে কি করছো? সে কি বাবা, এই বোর্ড মেম্বারদের মধ্যে তো আমিও একজন, তাই আমার থাকাটা তো স্বাভাবিক। আসলে হীরক নেই তো, তাই আমাকে আসতেই হলো এই নামটা সবার সামনে তুলে ধরার জন্য। সত্যিই তো
কোম্পানির স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মেই তো হাল ধরা উচিত। আর আপনাদের বাড়ির ছেলে মানে সে তো আপনাদের মতোই সুন্দর কাজ করবে। এতে আমাদের কোনো সমস্যা নেই। এটা খুব ভালো সিদ্ধান্ত হয়েছে, আর এটা দরকার ছিল। থ্যাংক ইউ সো মাচ। বাবু, আজকে সারপ্রাইজটা কিরকম লাগলো? এটা আমার বেস্ট বার্থডে এভার। কোনোদিন না এরকম ভাবে জন্মদিন পালন করে নিয়ে আমি। এত তাড়াতাড়ি ডিসাইড করে ফেললে? এখনো তো তোমার বার্থডে স্পেশাল গিফটটাই তুমি পাওনি। মানে বার্থডে স্পেশাল গিফট এটাই তো ছিল, আবার কি গিফট দেবে? পিকচার আগে বাকি है टुकाई बाबू। रुको, এই নাও তোমার গিফট। কি এটা? তোমার মাউথ অর্গান ক্লাসের ফর্ম। দেখো টুকাই বাবু, আমি কিন্তু জানতে পেরেছি তুমি মাউথ অর্গান বাজাতে ভালোবাসো। হ্যাঁ ঠিক আছে, তুমি পরিবারের মুখের দিকে তাকিয়ে ওটা ছাড়তে বাধ্য হয়েছিলে। তুমি তো আমাকে বলেছিলে টুকাই বাবু, পরিস্থিতিতে পড়ে মানুষ অনেক সময় অনেক কিছু করে। তুমিও না হয় মাউথ অর্গান ছাড়তে বাধ্য হয়েছিলে, কিন্তু এখন তো আর সেই সময় নেই। এখন তো আমরা একটু হলেও ভালো সময় দেখছি, তাই না? তাহলে তুমি এখন কেন শিখতে পারো না? না পারি না। কেন পারো না সেটা তো জিজ্ঞেস করছি। আর হঠাৎ করে এই কথাটাতে এত রেগে বেড়াচ্ছ কেন? আমি এত ভেবে এত চিন্তা করে তোমার পছন্দের জিনিসটা তোমার গিফট করে নিয়ে এলাম, আর তুমি তোমাকে পছন্দের জিনিসটা গিফট দিতে আমাকে বলেছিল। আমি দিয়েছিলাম? দিইনি তো। তাহলে কেন দিতে গেলে তুমি? তুমি এরকম রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার কথা ভেবেই মাউথ অর্গানটাকে নিয়ে এলাম। চুপ করো, যথেষ্ট রাত হয়েছে। তুমি নিজেও ঘুমো আর আমাকেও ঘুমোতে দাও। এরকম অদ্ভুত বিহেভ করছো কেন আমার সাথে? এত রেগেই বা যাচ্ছ কেন? মাউথ অর্গান নিয়ে তোমার কোনো সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু সেটা আমাকে তো বলো, আমাকে তো শেয়ার করো। কি সেটা নিয়ে আমার আর কথা বলতে ভালো লাগছে না। এই, তোরা এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন রে? রিহার্সাল কেমন চলছে তোদের? রিহার্সাল তো ঠিকই চলছে, কিন্তু আরেকজনের কি হয়েছে বোঝা যাচ্ছে না। কার? উমা যার নিচে কুদে বাড়ি মাথায় তোলার কথা সেই রকম মুশড়ে বসে আছে। এবার কোন দিকে সূর্য উঠলো গো মা বগলার দয়? উর্মি, বসে আছো কেন? ওঠো। আমি এখানে বসে বসে রিহার্সাল দেখি না গো। না না, বসে বসে দেখলে তো হবে না, নববর্ষের অনুষ্ঠান বলে কথা। আর তোমার তো মেলা কাজ থাকার কথা নয়, তাই না? এই মোমো, ওকে একটা গান শিখিয়ে দে না। হ্যাঁ, এই উর্মি, কালকে আমি তোমাকে যে গানটা শেখালাম ওটা করো না। আমি গাইবো না মোম দিদি। আরে গাইবো না বললে কি করে হবে? এখন থেকে প্র্যাকটিস না করলে স্টেজে গিয়ে তো কি সব ভুলে যাবে। হ্যাঁ, আর টুকাই তোমাকে কি বলেছিল মনে আছে? যে কোনো কাজ প্র্যাকটিস করলে সেটা ভালো করে করা যায়। গানটাও তাই। হ্যাঁ, গাও গাও গাও। আচ্ছা ঠিক আছে। দাঁড়িয়ে আছো। সে কি এর মধ্যে বেরোবি? হ্যাঁ বাবা, আমার একটু কাজ আছে। টুকাই, এত তাড়া কিসের তোর? একটু পরে যা না, জল খাবার করছি, খেয়ে যা। না মা, আমার না ইচ্ছে করছে না। আমি সন্ধ্যাবেলা তাড়াতাড়ি চলে আসবো। আসছি আমি। এই মিমি, দাদা ভাই কেমন একটা চোটে আছে বলে মনে হলো না? তাই তো দেখছি, কি হলো কে জানে, বুঝতে পারছি না তো। পূর্ণিমা, তোর মনে আছে তো মা, গত বছর এই দিনেই কিন্তু প্রথম তুই এই বাড়িতে এসেছিলি। মনে আবার থাকবে না বাবা? সেদিন থেকে তো কেমন যেন একটা অদ্ভুত ভাবে আমি এই সরকার বাড়ির সাথে জড়িয়ে পড়লাম, নিজেও বুঝতে পারিনি। বাবা, সে এক কাণ্ড হয়েছিল বটে। উনি তো আমার ফোনই ধরেন না। আমাকে কি বলেছেন, কাউকে ফোন করলে তাকে যদি না পাওয়া যায় তার মানে সে ব্যস্ত আছে।
এই আপনার ব্যস্ত থাকার নমুনা? তুমি জানো আমাকে কি বলেছে? আমি বারবার ফোন করেছিলাম বলে বলেছে আমি নাকি অসভ্য মেয়ে। অসভ্য? মা বগলার দয়, আমি তো আগের বছর মনে আছে যখন ও প্রথমবার এসেছিল, আমি ভেবেছিলাম একটা পাগলি বাড়িতে ঢুকে পড়েছে, দিয়ে যা তা পাচ্ছে বলছে। তারপর তুমি ভাবো কপালের কি ফের, হ্যাঁ সেই পাগলি যে এই বাড়ির বউ হবে কে জানতো। ওই যে বৌদিদির মা ছোট ঠাম্মি একটা কথা বলে না, কখন যে কার কপালে কি আছে, জীবনে কার সাথে যে কি হবে কেউ ধরতেও পারবে না। তবে তবে সেদিন কিন্তু আমি প্রথমবার অনেক কিছু করেছিলাম, তোমাদের মনে আছে? বাবা, সে আবার মনে থাকবে না? সেদিন আমি প্রথমবার শাড়ি পরেছিলাম। সবার সাথে ঘুরে ঘুরে লাল নীল শরবত খেয়েছিলাম। নাও মা নাও। দুটো ডিফারেন্ট কালারের শরবত। হ্যাঁ, এবারও খাবে। আমি তোর জন্য বানাবো ওই লাল নীল শরবত। আর শুধু কি তাই, হালখাতা করতে যেতে হবে তো। বাপরে বাপ, আগের বার যা হয়েছিল ওই শপিং মলে হালখাতা করতে গিয়ে। ওকে, হ্যাঁ, আর তারপরে আমাদের দিনের ফাইনাল অ্যাট্রাকশন বর্ষবরণের অনুষ্ঠান। আজকে আমরা সারাদিন খুব মজা করবো। হ্যাঁ, ওই তুমি এটা কি একটা বলো না, যে হ্যাপি হাঁপানি হাঁপানি মা, ওইটা হ্যাপেনি হ্যাপেনি। শোনো না, আমার না এবছর আর ভালো লাগছে না গো, আমি আর হালখাতা করতে যাব না। আর মিসকা, তুমি না আমার হয়ে বেশি বেশি করে লাল নীল শরবত খেয়ে নিও, কেমন? কি হয়েছে কি উর্মিমা? দারুণ গেয়েছিস মা, দারুণ, অসাধারণ গান হয়েছে, চমৎকার। এই তো খুব ভালো হলো এই বাংলা হিন্দি গানটা। যাকে এরপরে আমরা ডেকে নেব মঞ্চে। এক মিনিট, আমার কিছু বলার আছে। এত ভালো একটা অনুষ্ঠানে আমি এসেছি, এখানে দু চার কথা না বললে আমার মনটা একবারে খচখচ করবে, তাই আমি দু চার কথা বলতে চাই। মেয়ে গান গাওয়ার পর বাবা আবার কথা বলবে, দেখো। বুঝলেন, আমাদের পাড়াতেও এরকম বড় বড় ফাংশন হয়। তো সে বছর পাড়ার ছেলেরা ঠিক করলো বড় করে ফাংশন করবে। তো কাকে আনা ঠিক করা হলো? শানুদাকে আনা। শানুদা কে চিনতে পারছেন তো? কুমার শানু। হ্যাঁ, জানতাম চিনতে পারবেন, আপনারা হচ্ছেন বিচক্ষণ ব্যক্তি। হ্যাঁ, কুমার শানু। কুমার শানুকে আনা ঠিক হয়ে গেছে। তো এবার কুমার শানুর তো এজেন্ট আছে, তার নাম্বার জোগাড় করতে হবে। পাড়ার ছেলেরা তার নাম্বার জোগাড় করলো। নাম্বার জোগাড় করে তাকে ফোন করে তাকে অ্যাডভান্সের টাকা দেয়া। এবার দিন তো ঠিক হয়ে গেছে, ফাংশনের দিন ঠিক, কুমার শানু আসবে, হই হই রই রই সব হলো। কি লোকটাকে ফোন করা হচ্ছে, মানে সে এজেন্টকে ফোন ধরছে না, ধরছে না ফোন, বোঝা গেল লোকটা ফ্রড। কি করবে? সবার মাথায় হাত। পুরো পাড়ার ছেলেরা চলে এলো, আনন্দদা বাঁচাও। তাহলে কি অসুবিধে কি হয়েছে? কুমার শানুকে আনতে হবে তো। ঠিক আছে, আমি কথা বলছি। শানুদাকে ফোন করলো, ফোন ধরলো, কিন্তু শানুদা তো রাজি হচ্ছে না। বললো, আনন্দ, আমি তো অ্যাডভান্সের টাকা পাইনি, আমি তো ফাংশন করতে যাব না, কিন্তু আমাদের তো বহুদিনের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। শানুদাকে বললো, ওটা করলে তো হবে না, আমার পাড়ার ফাংশন, আপনাকে তো গান গাইতেই হবে। শানুদা রাজি হলেন। খালি এই আনন্দের কথায় পাড়ার ফাংশনে আসতে রাজি হলেন। শুধু তাই নয়, পাড়ার ফাংশনে গান গাইলেন হাতটা। পাড়ার ছেলেরা তো ধন্য ধন্য করতে লাগলো আমাকে, কি বলবো। উর্মি, বলো মৌ দিদি। শোনো, এবার কিন্তু তোমাকে রেডি থাকতে হবে, এবার তোমার পারফরমেন্স। না
দিদি আমি আজকে গান গাইতে পারবো না। কি পারবে না মানে? কি হয়েছে টুকাই? তুই নিশ্চয়ই মেয়েটাকে বকাবকি করেছিস, তাই তো? আর সেই কারণেই রাগ করে কোথাও চলে গেছে। হ্যাঁ রে টুকাই, তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? জানিস তো আমার উর্মিমা একটু অভিমানী। ওকে কি যাতা বলেছিস, যা খুঁজে নিয়ে যা। কি হয়েছে দিদি? উর্মি কোথায়? আর বলবেন না, মেয়েটা তো এক্ষুনি এখানেই ছিল, দেখলেন তো। হঠাৎ কোথায় চলে গেল। সে কি যাবে কোথায়? না না, ওকে তো খুঁজতে হবে। আরে এই যে আমার ছেলে টুকাই কি সব বলেছে উর্মিমাকে? অভিমানী মেয়ে কোথায় গিয়ে বসে রয়েছে। আরে অদ্ভুত কথা বলছো তো তোমরা। ও কি বাচ্চা মেয়ে নাকি যে কিছু বললে কোথাও গিয়ে লুকিয়ে বসে থাকবে আর আমাকে তারপর বুঝিয়ে সুজিয়ে আনতে হবে? অ্যানাউন্সমেন্ট হয়েছে, আসার হলে এমনি চলে আসবে। আচ্ছা দাদা ভাই, তুই এভাবে কেন কথা বলছিস বলতো? আমি শিওর যে তুই ওকে কিছু একটা বলেছিস আর তোর কথাতেও আপসেট হয়ে কোথাও একটা গিয়ে বসে রয়েছে। হ্যাঁ, তুই এমন ভাবে বললি, বাবাগুলো তো গানটা গাওয়ার আগেই তো পালিয়ে গেল। আমি কিচ্ছু জানি না টুকাই, তুই উর্মিকে যেখান থেকে পারিস নিয়ে আয়। জানিস ও অভিমান করে, কোথায় রাগ করে বসে আছে কে জানে। ডেকে নিয়ে আয় না। সত্যি তো, মেয়েটা তো পুরো পাগলি। কোথায় চলে গেল? এই গৌরী, তোর একটু দেখ তো, আমিও দেখছি। কোথায় গেল উর্মি? যেমতে এমন করে না। বললাম তো গান গাইবো না। কেন করবে না? আমার ইচ্ছে করছে না তাই। তো সেটা আগে মনে ছিল না? ছোটকা তোমার নামটা অ্যানাউন্স করে ফেলেছে, সবাই অপেক্ষা করছে, চলো। করুক, আমি যাব না। এত জেদ কেন তোমার? তুমি কখনো শোধরাবে না বলো? তুমি সবসময় কেন ছেলে মানুষই করো? দেখো অনেক হয়েছে, আমার কিন্তু আর ভালো লাগছে না। বললাম তো আমি যাব না, আমাকে জোর করো না। দেখো উর্মি, এখন এ সমস্ত বলার সময় নয়। সবাই তোমার গান শুনবে বলে অপেক্ষা করছে। যখন তোমার গানটা গাইতে ইচ্ছেই করছে না, তখন তুমি হ্যাঁ করলে কেন? কেন বললে তুমি সবাইকে যে গাইবে? আমি গান গাইতে চাইনি টুকাই বাবু, সবাই মিলে আমাকে বলেছে, আমি আর না করতে পারিনি। আর তুমি বা কেন এসছো? তুমি তো বললে আমি নাকি ছেলে মানুষ, আমি নাকি জেদি, তারপরে কেন তুমি এসছো আমাকে বোঝাতে? তুমি তো জানো আমি কোনোদিনও শোধরাবো না, তাহলে কেন এসছো? যাও না। উর্মি, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তুমি খুব ভালো করে জানো আমি কোনো কাজ অর্ধেক পছন্দ করি। আমি তোমাকে বারবার বলেছি যে কাজটা শুরু করবে সে কাজটা শেষ করবে। কতবার বলবো তোমাকে এক কথা, বলো তো? এগুলো করো না, আমার কিন্তু ভীষণ বিরক্ত লাগছে। তোমার তো আজকাল আমার সবকিছুই বিরক্ত লাগে। তুমি তো আমাকে সহ্যই করতে পারছো না, তাই জন্য তো আমাকে দেখলেই আমার থেকে দূরে দূরে পালিয়ে যাচ্ছ। এতই যখন অসহ্য লাগে তাহলে খুঁজতে এসেছিলে কেন আমায়? মানে খুঁজতে এসছো কেন আমায়? আর তোমার কি আমি গান গাই বা না গাই? বাজে কথা বলো না উর্মি। পারফর্ম করার আগে পালিয়ে এসেছো, আবার তর্ক করছো। নাম যখন একবার দিয়ে ফেলেছো, গান তো তোমাকে গাইতেই হবে। চলো উর্মি। আমি যাব না। উর্মি, অকারণ জেদ করো না, কারণ আমার সেই ধৈর্য নেই তোমাকে বোঝানোর মতো। সেই তো, তা কেন থাকবে? তুমি আমাকে বোঝাবেই বা কেন? আমি তোমার কে? আমি তো ভুল ভেবে বসে আছি। তার মানে তুমি যাবে না, তাই তো? আমি যাব না, তুমি যাও এখান থেকে। বেশ ঠিক আছে, কিচ্ছু করতে হবে না তোমার। আমি এতদিন তোমাকে যা যা শিখিয়েছি, যা যা বলেছি, কিচ্ছু শোনোনি তুমি। নিজের মর্জি মতো জীবন কাটাবে, কারোর কথা শুনবে না। সামনে এত লোক, আমাকে সবার সামনে গাইতে হবে? এই উর্মি, গাও। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর আমার সুরগুলি আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তো
উর্মি বোধহয় গানটা আবার ভুলে যাচ্ছে। কে হবে এবার? গান না মেশিন গান? আরে 2-4 পয়সা দে কি ওকে। কোথা থেকে সব উঠে আসে টর্চার টর্চার। উর্মি, শুরু করে দাও না, একবার শুরু করে দাও, দেখবে ঠিক পেরে যাচ্ছ। শুরু করো, শুরু করো। আমার যে কিছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না। কি করে গাইবো? উর্মি গানটা ভুলে গেল। কি হবে এবার? কি গো, গাইতে গাইতে এরকম থেমে গেল কেন বর্দি? বাবাগুলো তো এখন যদি গানটা সব ভুলে যায় তাহলে তো কেলেঙ্কারি হবে। ও তো কান্নাকাটি করবে। মুখের অবস্থাটা দেখো একবার। উর্মি, ভালোই তো গাইছিলে, গাও না, শুরু করো, হবে। তুমি পারবে, হাল ছেড়ো না উর্মি, তোমাকে পারতেই হবে। গাইতেই হয়তো পারে না, এক লাইন ধরলো আর অমনি হয়ে গেল। উর্মিকে দেখে তো খুব নার্ভাস লাগছে গো। ও আদৌ গাইতে পারবে তো? না না, গাওয়ারই তো কথা, কিন্তু ওর মুখটা থেকে মনে হচ্ছে ও যেন বড় ভয় পেয়ে গেছে। তোমাকে বুঝতে হবে, আমি তোমার পাশে থাকি বা না থাকি, তোমাকে নিজের জন্য বাঁচতে হবে, নিজের জন্য লড়াই করতে হবে। তোমার হয়ে কেউ কিচ্ছু করে দেবে না। সেই এক কথা বলছে পারবো না। এত নেগেটিভিটি কেন আসছে তোমার মধ্যে? চলো তাড়াতাড়ি। শোনো, আমার মনে হচ্ছে না আমার দ্বারা ইন্টারভিউটা হবে। আরে তুমি বুঝতে পারছো না আমি কিরকম ভেতর ভেতর শিকার করছি। হাত পায়ের জন্যই মনে হচ্ছে টুকাই বাবু আমি পারবো না। ওফো, আরে এটা তো নার্ভাসনেসের জন্য হচ্ছে, এটা তো হতেই পারে। মানে দেখো, যে কোনো মানুষেরই হয়। তাছাড়া তোমাকে তো ডাক্তারি করতে বলা হচ্ছে না। আরে এটা একটা ল ফার্ম, তুমি তো আইন নিয়ে পড়াশোনা করেছো, সবটা জানো। তাহলে কেন এত ঘাবড়াচ্ছ বলো? জানি না, হবে না। আরে বাবা, কিচ্ছু হবে না, কনফিডেন্টলি যাও। আচ্ছা শোনো, আরেকটা কথা, তুমি এরকম আজকে সারা খাটে বইপত্র ছড়িয়ে রেখে পড়াশোনা করছো কেন? আগে পড়োনি? আমি তো থাক, বুঝে গেছি। আমি যখন সেদিন জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার প্রিপারেশন কেমন হচ্ছে, সেদিন টুংটাং এদিক ওদিক ঘাড় নাড়িয়ে বললে বেশ হচ্ছে। এই তার ছিরি? এই তুই কি রে টুকাই, ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কেউ বকে বকে নাকি এমনি করে? আচ্ছা ঠিক আছে, চুপ করো। বলছি রেজাল্ট ডকুমেন্ট সমস্ত গুছিয়ে নিয়েছো তো? বেশ কিছু ফেলে রেখো না কিন্তু। কিচ্ছু ফেলিনি, আমি সব ব্যাগের মধ্যে। একটু ওই গিটারও বাজাতে পারেন, একটু কুকিংও জানেন, আপনি সব জানেন, কিন্তু কি একটু পুরোপুরি আপনি পারেন না। এটা কেমন? কিন্তু আমি তো সব ট্রাই করি স্যার। কিন্তু ফোকাসটা নেই, ওইটা থাকলেই আপনি জীবনে অনেক কিছু করতে পারতেন। আপনার তো মতি গতিরও কোনো ঠিক নেই। আপনি 11-12 কমার্স পড়লেন, তারপর আর্টস, তারপর চলে গেলেন ল পড়তে, তারপর কি করলেন ফ্যাশন ডিজাইনিং এর কোর্সটাও করে ফেললেন, তারপর সমস্ত কিছু ছেড়ে দিয়ে আপনি নাচ গান এইসব হবি নিয়ে আপনার মনোযোগটা ওখানেই পুনর্নিবেশ করলেন। আপনার তো কোনো কনসিস্টেন্সি নেই। আপনি এই নিয়ে চাকরি করবেন, কি করে করবেন? আজকে চাকরিতে জয়েন করবেন, কালকে বলবেন ভাল লাগছে না, ছেড়ে দিয়ে চলে যাবে। এরকম করলে তো আপনাকে ভরসাই করা যাবে না মিস্টার সরকার। আপনি একটা কাজ করুন, আপনি বরং বাড়ি চলে যান, আর বাড়ি গিয়ে আপনার ওই যে কি বাবু বললেন, টুকাই বাবু, ডগাই, রাগি আন্টি, ওদের নিয়ে ভালো করে সংসার করুন। যান। উর্মিমা কোথায়? টুকাইকে তো ফোন করলাম, বললো আসতে রাত্রি হবে। উর্মিমাকে তো অন্তত মিটিং এ থাকতে হবে নাকি? টুকাই বাবু এলে আমি ওকে কি জবাব দেব? কি বলবো যখন জিজ্ঞেস করবে যে ইন্টারভিউতে কি হলো? আমি তো তোমার মুখ ডুবিয়ে এসেছি টুকাই বাবু। জানি না তো, ও তো ঘরেই ছিল তাই না বিনি? ওই তো উর্মি, আরে কি গো দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আকাশ পাতাল ভাবছো? মা বাবা তো তোমাকে ছাড়া মিটিংটা শুরু করতে পারছি না তো। বসো। আরে বসো বসো, কি হলো? বসো তাড়াতাড়ি বসো। কি হয়েছে, চুপ করে আছো কেন? আসার পর থেকে দেখছি কিরকম ঘুম মেরে আছো, কি হয়েছে এটা কি? হ্যাঁ সেই তো, তুমি তো ঘর থেকেও বেরোচ্ছিলে না। কি হয়েছে, সব ঠিক আছে তো উর্মি? না। হ্যাঁ। এই উর্মি, কি হয়েছে তোমার? তখন থেকে হ্যাঁ না সব করে যাচ্ছ। ভেবেছিলাম ইন্টারভিউটা যদি ক্র্যাক করতে পারি তাহলে সবাইকে সারপ্রাইজ দেবো, কিন্তু এখন কোন মুখে তোমাদের সবটা বলবো বলো? রোদের মধ্যে বেরিয়ে শরীরটা খারাপ করছে কি? দেখেছো, সকালে আমি বলেছিলাম শুধু শুধু মেয়েটাকে রোদে বার করলো শরীর খারাপ করছে। হ্যাঁ মা,
তুই ঠিক আছিস তো? না না, আমি একদম ঠিক আছে, আমার শরীরও ঠিক আছে, আমার কিছু হয়নি। আচ্ছা তোমরা এখন মিটিংটা শুরু করো, এটা তো বেশি ইম্পর্টেন্ট, তাই না? হ্যাঁ, যেটা বলছিলাম, মুর আশীর্বাদ তো এগিয়ে এলো, তো এবার কিভাবে কি হবে তার একটা দায়িত্ব ভাগ করে নিতে হবে তো। আর ওনারা যা বললেন তাতে তো অনেক লোক হবে। হ্যাঁ, যত সব উটকো খরচ, একবার আশীর্বাদ, একবার বিয়ে, টাকা তো সব গাছে ফল। দেখ বাপ্পা, একবার যখন হ্যাঁ বলে দিয়েছি তখন তো করতেই হবে, তাই না? হ্যাঁ, বলাটাই তো উচিত হয়নি বর্দা। নেহাত আপনারা সেদিন বললেন তাই আর আমি কিছু বলতে পারলাম না। দেখ মেজো, অকারণ ঝামেলা বাড়িয়ে তো লাভ নেই। আমরা সবাই মিলে হাতে হাতে করলে ঠিক হয়ে যাবে, দেখিস। মলি, আমাদের বড় মার বিয়ে বলে কথা, একটু ভালো করে করতে হবে তো, তাই না? হ্যাঁ, আর তোমরা টাকা পয়সা নিয়ে অত ভেবো না, সিনেমা শুটিং তো শুরু হয়ে গেছে, মাঝে মধ্যেই টাকা পাই, ও হয়ে যাবে ঠিক। হ্যাঁ ঠিক বলেছিস ছোট, আর আমিও তো এখন বেকার নই। বাপ্পা চিন্তা করিস না, ও সবাই মিলে ঠিক উতরে দেবো। তারপর টুকাই তো আছে। হ্যাঁ, ও তো সবসময়ই থাকে, কিন্তু এবার একার ওর ঘাড়ে সব চাপটা পড়বে না। আচ্ছা একটা কথা, কি কি করতে হবে, মানে কি কি ব্যবস্থা করতে হবে তার তো একটা লিস্ট বানাতে হবে, তাই না? হ্যাঁ ওই আর কি, কে জামা কাপড় কিনতে যাবে, কে ডেকোরেশন করবে, লোক খাওয়ানো, কে কোন দিক করবে, একটা লিস্ট করা থাকলে তো সুবিধাই হবে সবার। ব্যাস এই কটা, আর যা যা জিনিসপত্র লাগবে সেগুলো। আবার কিসের জিনিসপত্র? আর তুমি আর খরচার কথা বলো না উর্মি, আমার এমনিতেই এত খরচার কথা শুনে মাথা পাগল হয়ে যাচ্ছে। না না, এবার কে কি দায়িত্ব নেবে সেটা আমরা ভাগাভাগি করে নিই। প্লিজ টুকাই বাবু, এখন তুমি আমার সামনে এই ইন্টারভিউ বারবার করো না, আমার ভালো লাগছে না এই টপিকে কথা বলতে। প্লিজ এখন অন্য কথা বলো। না না, ওকে এখন এসব বুঝিয়ে লাভ নেই, তুমি এখন জেদ করবে, কিছুতেই বুঝবে না। আচ্ছা বেশ, তুমি এসব কথা ছাড়ো। আচ্ছা আজকে বাড়িতে মিটিং ছিল না, কি হলো? হ্যাঁ হ্যাঁ, তুমি এতক্ষণ একটা ভালো কথা বলেছো টুকাই বাবু। মুমু দিদির বিয়ের ব্যাপারে না আমার তোমার সাথে খুব ইম্পর্টেন্ট কিছু কথা আছে। দেখো মিটিং এ না অনেক কথা হয়েছে, কিন্তু কাজের কথা কিছু হয়নি। এবার যা করার না আমাদেরকেই করতে হবে। মানে কি করবে? এই দেখো মুমু দিদির বিয়ে, তো বিয়েতে তো মুমু দিদিকে অনেক কিছু দিতে হবে, যেমন একটা ফ্রিজ, একটা টিভি, একটা এসি, একটা মাইক্রোওয়েভ। মানে কি এসব দিতে পারবো না। উমা, বিয়েতে তো এগুলো দিতে হয়। আমি দিতে পারবো না। না বলছো কেন টুকাই বাবু? রাগি আন্টি নিজে বলেছে এগুলো নিয়ম, বিয়েতে এগুলো দিতে হয়। দেখো কাউকে না কাউকে তো এগুলো দিতেই হবে। চলো না টুকাই বাবু, আমরাই দিয়ে দিই প্লিজ। দেখো বাড়ির সবাই তো অনেক দায়িত্ব নিয়ে নিয়েছে, সবাই বেশ চাপেই আছে। আমরা যদি একটু হেল্প করি তাহলে তো সবার সুবিধা হয়। আর তাছাড়া বাড়িতে না কেউ এই ব্যাপারটা নিয়ে কোনো কথাই বলছে না। হ্যাঁ, যা করার এবার আমরাই করবো। আর আমাদের তো বিজনেস এখন একটু ভালো চলছে, বলো, আমরা তো দিতেই পারি, তাই না? আমি পারলেও দেবো। কেন দেবে না? কেন? তোমার কি হয়েছে বলো তো? আমার সাথে এরকম কেন করছো? আগের দিন আমি যখন মাউতার গানের কথা বললাম, তুমি বললে শিখতে পারলেও শিখবো না। এখন বলছো জিনিসগুলো দিতে পারলেও দেবো না। এরকম করছো কেন? আমি যাই বলছি তার উল্টো কথা কেন বলছো? আচ্ছা তুমি কি সত্যি এতটা বোকা? কিচ্ছু বোঝো না? এই দাঁড়ো, আমি বুঝি না নয়, আমি বুঝি, তুমি বোঝো না। তুমি আমার সাথে তর্ক করছো। উর্মি, আমি তর্ক তোমার সঙ্গে করছি না, যেটা বলার আমি সেটাই বলেছি। বরং তর্ক ঝগড়া এগুলো তুমি করো। আবার তুমি আমাকেই দোষ দিচ্ছ। কেন করছো বলো তো তুমি এরকম? আমি কয়েকদিন ধরেই দেখছি তুমি কথায় কথায় রেগে যাচ্ছ, আমার সাথে খারাপ ব্যবহার করছো। আমি যাই বলছি তাতেই তুমি না বলছো, কেন গো? তুমি এরকম অবান্তর কথা বলবে আর আমি তাতে হ্যাঁ বলবো, এটা কি করে ভাবলে? হ্যাঁ সেই তো, তোমার তো এখন আমার সব কথা অবান্তর লাগবেই। কারণ আমি কে? আসল কথাটা কি জানো তো, তোমার এখন আমার সাথে কথা বলতেই ভালো লাগছে না। আমি যাই বলছি তাতেই তুমি বিরক্ত হয়ে যাচ্ছ। তাহলে তো সবকিছু মুখের উপরে নাও করে দিচ্ছ। আরে কি বলে যাচ্ছ উর্মি? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? কি আশ্চর্য, কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ? আমি ঠিকই বলছি, তুমি আসলে আমাকে ভালোই বাসো না। তোমার আমার উপরে কোনো ফেথ নেই, কোনো বিশ্বাসই নেই, তাই তো তুমি আমাকে এইসব কথাগুলো বলছো। বেশ ঠিক আছে, তুমি যা ভাবার তাই ভাবো। আমি না এখন তোমার সঙ্গে কথা বলতে অত্যন্ত বিরক্তি বোধ করছি, কারণ তুমি নিজের মাথা কাটাও না, এমনকি যেটা বোঝো না সেটা বোঝার চেষ্টাটা পর্যন্ত করো। তাই অকারণে যা খুশি তাই বলে যাও। হ্যাঁ রে পড়না, তুই ঠিক দেখেছিস কানের দুলে ছিল ওগুলো? আরে হ্যাঁ, আমি 200% শিওর। দাদা ভাই যতই লুকোক আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। দেখেছিস কিরকম কাণ্ড দেখেছিস? ওই মেয়ে তো দাদা ভাইয়ের মাথাটা কিরকম খেয়ে নিয়েছে। কোথায় ভেবেছিলাম যে ওই বাড়ির লোকেদেরকে বুঝিয়ে সুজিয়ে জিনিসপত্র টাকা করে আদায় করব, তা নয় ওই মেয়ে ওর মাথাটা খেয়ে নিয়ে ভুলিয়ে ভালিয়ে গয়না কিনে দিল। তাই তো দেখছি মা, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না।
না 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 না, একদম ঠিক হচ্ছে না। আমাদের সাজানো প্ল্যানে ওই মেয়েকে জল ঢালতে আমি কিছুতেই দেব না। সরকার বাড়ির লোকেদের এমন শিক্ষা দেব না। আপনারা বড়দা একবার এদিকে আসবে, মেনুর ব্যাপারটা একটু আলোচনা করে নি। হ্যাঁ হ্যাঁ চল। হ্যাঁ বলছিলাম যে এই রাইসের প্রিপারেশন কটা হবে বলো তো? একটা করলে আমি না মেনুটা ভেবেছি, বলছিলাম যে ওই বড় বড় গলদা চিংড়ি আর পাঠার মাংস হলে কেমন হতো। বড়দা আমি বলছিলাম যে মেজদা আর মেজ বৌদি এলেই মেনুর ব্যাপারটা আলোচনা করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাবা মা কোথায়? ওরা নেই? ও মা, তুই জানিস না ওরা তো তোর শ্বশুর বাড়ি গেছে। কি শ্বশুর বাড়ি গেছে? কি হলো দিদি, ভিতরে আসতে বলবেন না? এই যে কি যেন একটা বলছিলেন, কাকে যেন শিক্ষা টিক্ষা দেবেন? কার কথা বলছিলেন গো? মানে মা বাবা যে সুমনদের বাড়িতে যাবে আমাকে তো একবার জানাতে পারতো। মানে এত ইম্পর্টেন্ট একটা কথা আমাকে কি করে ওরা জানালো না? এই মামু, এমনি করছিস কেন? ওরা হয়তো ভুলে গেছে। হ্যাঁ, এতে এত টেনশন করার কি আছে? একটু পরেই তো ওরা ফিরে আসবে। ওরা কেন গেছে? কি কারণে গেছে? কি কারণে আবার? এই তো তোর বিয়ে নিয়ে, আশীর্বাদ নিয়ে কথা বলতে গেছে। কিন্তু তুই এত চিন্তা করছিস কেন বলতো? সর্বনাশ, বাবা মা ওখানে গেছে। এবার যে কি হবে কে জানে। ওদের কোনো কথা যদি ওরা আবার রিয়াক্ট করে বসে। নিন, পুরো 1.5 লাখ আছে। থ্যাংক ইউ আঙ্কেল। একটা কথা জিজ্ঞাসা করবো, আপনার এত টাকার দরকার কেন? এই তো কদিন আগে একটা কানের দুল বিক্রি করে 20,000 টাকা নিয়ে গেলেন। নতুন নতুন হারের ডিজাইন এসছে, দেখাবো? না না, আমি কিনতে আসিনি, আমি বিক্রি করব। হবে? হ্যাঁ হ্যাঁ, বিক্রি বন্ধক সবই হয়। কি আছে আপনার গহনা? এক মিনিট, এই যে এই কানের দুল দুটো, এইগুলো বিক্রি করলে কত পাবো? 20,000 পাবেন। ঠিক আছে, তাই দিয়ে দিন। এই নিন। 20,000 টাকাটা যে কাজের জন্য নিয়েছিলাম সেটা তো আর হলো না। ভেবেছিলাম টাকাটা জোগাড় করে টুকাইবাবুকে মাউথ অর্গান কোর্সে ভর্তি করব, কিন্তু টুকাইবাবু তো স্ট্রেট না বলে দিল। কি হলো, চুপ করে আছেন যে? বলুন, এত টাকা আপনার কিসের দরকার? বাড়ির এমার্জেন্সির জন্য। আসলে আমি তো গয়না পরি না, তো এটা যদি আমার পরিবারের কাজে লাগে তাহলে ওরাও খুশি হবে। ওরা খুশি হলেই আমি খুশি। ওদের হাসি মুখটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনার দোকানে যত জুয়েলারি আছে তাদের সব থেকেও বেশি দামি হচ্ছে আমার পরিবারের সবার হাসি মুখ। আর গয়না পরে থেকে কি হবে, এর থেকে বরং বিক্রি করে যে টাকাটা আসবে সেটাই কাজে লাগবে, তাই না? আজকালকার দিনে আপনার মতো মানুষ দেখা যায় না। মেয়েদের কাছে গয়নার দাম অনেক, সেটা সহজে কেউ বেচে দেয় না। আসছি আঙ্কেল। আপনারা এসেছেন দেখে এত ভালো লাগছে যে কি বলবো। যতই হোক আমাদের নন্দিনীকে তো আপনারাই কোলে পিঠে করে বড় করেছেন। আপনাদের সাথে আলাদা করে কথা না বললে হয়? এমন করে আমাদের নন্দিনী বলছে যেন কোলে পিঠে করে ওরাই মানুষ করেছে। এসেছেন ভালোই করেছেন, এবার দেনা পাওনার কথাগুলো বলে নেব। এদের মুখেই বড় বড় কথা, বুঝলে? কাজের বেলায় লবডঙ্কা। কলকাতায় এসে তো একটা বাড়ি ভাড়াও নিতে পারিনি, উঠেছে ছেলের মেসে, তার উপর আবার। হে নিন দিদি চা। হ্যাঁ হ্যাঁ দাদা, বলছি যে কেনাকাটা কিন্তু আমরা শুরু করে দিয়েছি। আশীর্বাদের দিন তো এগিয়ে এলো, কি বলেন? হ্যাঁ সেই। আমরা কিন্তু ঠিক করেছি নন্দিনীকে এক জোড়া কানের দুল দিয়ে আশীর্বাদ করব। তা আপনারা কিছু ভাবলেন? এত তাড়া কি আছে দিদি? আমরা কি করছি ওই দিনই দেখতে পাবেন। কেমন ঠেঁটা লোক দেখো, ঠিক কথাটা এড়িয়ে গেল। নিন নিন, আপনার একটু মিষ্টি খান। নিন 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 নিন। হ্যাঁ নাও
বললে শুনবো না। আপনার হচ্ছেন কুটুম মানুষ, একটু মিষ্টি মুখ না করলে হয়? নিন, নিন। জমিদারের বংশধরদের কাণ্ড কারখানা দেখেছ? আমাদের মিষ্টি আমাদেরকেই সাজিয়ে দিয়েছে। এরম নির্লজ্জ বাবা আর কোথাও দেখিনি। মানে সুমন আমাকে একটা সারপ্রাইজ দেবে বলে কোথায় ভ্যানিশ হয়ে গেল? ওকে আমার কোনো কথা পরে রাগ করলো নাকি? কি রে দিদি ভাই, এরকম বিড়বিড় কেন করছিস? আমার না কিছু ভালো লাগছে না মিমি, চুপ কর তো। আমার দিদি ভাইয়ের কি হয়েছে? বিয়ে বিয়ে করে তো পুরো পাগল হয়ে গেল। এই সুমন, সুমন, বড় বৌদি, খুব পাগলরা ঘুরে বেড়ায় আমার চারদিকে। এলো আবার হন হন করে চলে গেল, ডাকলাম অথচ শুনলো না। আর এদিকে উর্মিটাও হয়েছে তেমনি, ফোনটা সমানে বিজি। সঙ্গে যে এত কথা বলছে কে জান। শুনুন, আসতে পারবেন না মানেটা কি? আসতে আপনাদের হবেই। আপনারা বুঝতে পারছেন না এখানে একটা ক্লাইম্যাক্স সিন হচ্ছে। দেখুন, পুরো সিনেমাটা আমরা করে ফেলেছি, এবার পুলিশকে এসেই কিন্তু ক্লাইম্যাক্স সিনটা কমপ্লিট করতে হবে, তারপরে পুরো সিনেমাটা কমপ্লিট হবে। ফোন রাখবেন না, একদম ফোন রাখবেন না। ও বাবা রে, গুরু বারবার ফোন করছে কেন দেখি তো। হ্যালো, এই তুই ফোন কাটছিস কেন বারবার? সরি গুরু, আমি একটু বিজি আছি। আরে বাবা, বিজি মানেটা কি? তোর বৌদি তো তোর সঙ্গে দেখা করবে বলে গেল। কোথায় তোরা? বৌদি আমার সঙ্গে। হ্যাঁ জানি তোর সঙ্গেই আছে বৌদি, কিন্তু কোথায় তোরা সেটা তো বল। ও কোথায় আছে বলা যাবে না, আমার বৌদি বারো আছে। সব কটা দাঁত চড় মেরে ফেলো তোমাকে। কোথায় আছিস বল? বকছো কেন? আমি বলছি তো, আমরা মানে সমরের বাড়ির সামনে আছি। মানে এই তোরা সমরের বাড়ির সামনে কি করছিস? বৌদি তো আমাকে কয়েকদিন ধরেই আমাকে পাড়া করে ডাকছে, পাড়া দিতে। হ্যাঁ, আমরা এই সমরকে বাড়িতে ঢুকতে গেছি, সেই জন্য বৌদিকে খবর দিয়েছি, বুঝেছো? বৌদি এখানেই আছে গুরু। সর্বনাশ! এই ফোন রাখ, ফোন রাখ। চলে গেল মানেটা কি? টুকাই, কি হচ্ছে বলো তো? হ্যাঁ, সুমন চলে গেল, টুকাই চলে গেল, সকাল থেকে উর্মিটাও বাড়িতে নেই। এরা সবাই মিলে যাচ্ছে কোথায় জানি বাবা। তবে সব থেকে বেশি চিন্তা হচ্ছে আমার উর্মিটাকে নিয়ে। কি করছে মেয়েটা কে জানে, কোথায় যে গেল। কি হলো? তোর মুখটা এমন যেমন হয়ে আছে কেন? না গুরু ঝাড় দিয়েছে। কি বলেছে? দিদির কথা জিজ্ঞাসা করছিল আর তুই এমনি বলে দিলি। আরে আমার কথা শোন, আমি বলিনি। আমি বললাম গুরু দিদির বাড়ি আছে বলা যাবে না, ব্যাস শুনে সে কি ঝাড়। এবার মনে হচ্ছে তোকে আর আমাকে দুজনকেই গুরু ধরে দেবে, বুঝছিস? ও এই ব্যাপার। এই হারি, তোকে কোনো হেলদোল নেই, কি বলতো? কারুর কাছ থেকে টাকা খেয়েছিস এসব করার জন্য? এই সার্থকী তো দেখছি আমার সত্যিটা সবার সামনে না এনে ছাড়বেন। আজকে মামুনির শক্তিটা সবার সামনে না আনা অব্দি আমার শান্তি হবে না। আজকে মামুনির পর্দা ফাঁস হলো বলে। শোন, তুই চুপ করে থাকবি, ঠিক করেছিস তো? আমরাও জানি মুখ খোলানোর উপায় দেবো। বলছি স্যার, বলছি স্যার, আমি সব বলবো স্যার, আমি সব বলবো স্যার, সব বলবো। তুমি এতদিন ধরে তোমার মামুনি তোমার সঙ্গে যে মিথ্যে খেলাটা খেলেছে, এবার সেটা শেষ হওয়ার পালা। কি হলো, বলবি না? বলবো বলবো স্যার, আমি যা জানি সব বলবো। স্যার, স্যার আমি এসব কাজ করেছি একজনের জন্য। সেটাই তো জানতে চাইছি, কার জন্য তুই আর কাজ করছিস? স্যার, রজত, শুভ্র, রক্ষিত। মানে বড়বাবুর জন্য। এত সহজে ধরা পড়ার মানুষ গায়ত্রী নয়। তুমি দাদুর জন্য টুকাই বাবুর এত বড় ক্ষতি করতে যাচ্ছিলে কেন? কারণ বড়বাবু আমাকে কাজ থেকে বার করে দিয়েছিল। তখন আমার কাছে টাকা পয়সা একদম ছিল না, কি করে যে আমি দিন কাটিয়েছি সেটা একমাত্র আমিই জানি। তাই যা করেছি, যা যা করছি এখনো, সবকিছু
সবকিছু আমারও রাগ থেকে